গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে। তো দেখো, সকাল সকাল আজকে রান্নাঘর থেকে শুরু করছি। প্রতিদিনই রান্নাঘর থেকে শুরু করি, তবে এখন বাজে হচ্ছে 9:45। আর দেখো, সকালবেলায় আমার আজকে রুটি আর আলুর তরকারি হয়ে গেছে, আর এপাশে চা বসিয়ে দিয়েছি। তো রুটি কমপ্লিট, আলুর তরকারিও কমপ্লিট। এবার আলুর তরকারিটা নামাবো, চাটা ছাঁকবো, ছেঁকে ঘরে নিয়ে টিভি দেখবো আর চা খাবো, তারপর একটু ফোন ঘাঁটবো, তারপরে আবার চলে আসবো রান্নাঘরে সকালের রান্না করতে, মানে সরি, দুপুরের রান্না করতে। সকালের রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে। চা টা খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। দেখো, এখানে 5 মিশালি সবজি কেটে নিয়েছি। তো চলো ঝাপাঝাপ বসিয়ে দিই, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার সবজিটা ফেলে দেবো সবজির মধ্যে। আর এখানে দেখো, ইলিশ মাছ আর হচ্ছে বেগুন, ইলিশ মাছ নিয়ে ধুয়ে রেখেছি আর বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আগের দিনে যে বাজার করেছিলাম না ইলিশ মাছ, তো সেই ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছিলাম। তো এই আর কি, ইলিশ মাছে না নুন মাখিয়ে রাখলে দারুণ টেস্ট হয়। তো চলো বন্ধুরা, সবজিটা আমার হয়ে এসেছে। মিষ্টি দিয়ে দিয়েছি, মানে চিনি দিয়ে দিয়েছি। তো একটু নাটাঘাটা করে নামিয়ে ফেলেছি। তো দেখো, এই যে কাঁঠালের দানা, কুমড়ো, আলু, বেগুন, পেঁপে, সমস্ত কিছু দেওয়া, বরবটি, কারকোল, আর শুধু হচ্ছে ডাঁটাটাই নেই, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো এবার মাছের ঝোলটা করে নিই। এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর আজকে না মাছের ঝোলে আলু দেবো না, করবো শুধু বেগুন দিয়ে। তো আলু টালু না খেতে ভাল লাগে না, তার মধ্যে একটা সবজি করেছি, আবার আলু দেবো, সেই জন্য শুধু বেগুন দিয়ে পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল করব। কালো জিরে ফোড়ন দেবো আর নামানোর আগে ভাজা জিরে। তো যাই হোক বন্ধুরা, চলো, মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভাজছি। তো দেখো, বেগুনটা একদম বড় বড় করে কেটেছি। তো এই আর কি, তো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল খেতে না ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো চলো, এখানে মশলা কষিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নও দিয়েছিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে চলো, এই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট। আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো এই আর কি, আজকে আর কিছু আমি রান্নাবান্না করব না। তো এই দিয়ে আজকে চালিয়ে নেব, কেননা সকালের আলুর তরকারি একটু রয়ে গেছে, আবার একটা নিরামিষ তরকারি করেছি। আর হচ্ছে এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ, আর ইলিশ মাছ থাকলে না তেমন কিছু একটা লাগে না, তাই না বন্ধুরা? তো চলো, কাজ বাজ সেরে নিই, পরে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর 5:30 মানেই আমার একটু হাঁটতে যাওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, মেয়ের সঙ্গে কি কথা বলছি আর মুখ ভেঙাচ্ছি, মেয়ের সঙ্গে সারাক্ষণই আমার মানে খুঁটিনাটি লেগেই থাকে। তো যাই হোক, ওর পাপান তো বলে, মেয়ের পাপান বলে, তোমরা দুই বোনের মতো খালি ঝগড়া করো। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগে না, মনার পেছনে লাগতে ভীষণ ভালো লাগে। তো মনার পেছনে লাগে আর মনা রেগে যায়, এই আর কি। তো মনাকে বলছে আয়, ক্যামেরার সামনে আসবে না, তাই আমি ওরকম মুখ ভেঙাচ্ছি। লাস্টে আসলো একটু। তো যাই হোক বন্ধুরা, আমি আর আমার মেয়ে সেজে গুজে নিয়েছি, আর মেয়ে দেখো মুখটা কেমন করলো। তো চলো, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু মেয়ের জন্য পুজোর মার্কেটিং করতে। তো খুব বেশি করব না, অল্প করব, অল্প। তো যাই হোক, আজকে জাস্ট একটু বেরোচ্ছি হচ্ছে মার্কেটটা দেখতে, মানে শপিং মলে যাব, এম বাজারে যাব, আমাদের বারাসাত এম বাজার যাব। তো সেখানে দেখবো পুজোর কি কালেকশন উঠেছে। দেখো বন্ধুরা, পুজোর কথা বলতে বলতে সামনে একটা ছেলে যাচ্ছে, শুভ বিজয়া গেঞ্জির মধ্যে লেখা। ভাবো, আমার এত হাসি লেগেছে, আমি আবার ক্যামেরাটা গেঞ্জির মধ্যে ধরেছি। মেয়ে বলছে তুমি কি করো না, দেখ। আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি যে মনা, যদি এম বাজারে এখনও ভালো পুজোর কালেকশন না ওঠে কি করবি, অনলাইনে অর্ডার দিবি, এইসব বলতে বলতে যাচ্ছি। আর সামনে দিয়েই ছেলেটা যাচ্ছে, তার পেছনে আবার লেখা শুভ বিজয়া। আজই মনা, পুজো শুরু হতে পারলো না, শুভ বিজয়া চলে আসলো। তো যাই হোক বন্ধুরা, একটু ইয়ার্কি মারছি, এই আর কি। জীবনে কি আছে বলো, হেসে খেলে মজা করেই যাব। তো বক বক করতে করতে চলে এসেছি এম বাজার। তো বন্ধুরা, এম বাজারের ভেতরে ভিডিও করা বারণ, সেই জন্য শুরুতেই আর কি আমি ভিডিও বন্ধ করে দিয়েছি। তো চলো, গেটম্যান বলছে ভিডিও করা যাবে না, শুধু ঢুকেছি, তারপরে ভিডিওটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা,
অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। তো বললাম না সবই তোমাদের দেখাবো, পরে দেখাবো, এখন না, সব কিনে কিনে রাখি, তারপরে তোমাদের একসাথে দেখাবো, এই আর কি। তো চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা, টুকিটাকি আরও অনেক কিছু কিনেছি বাইরে থেকে, তো কিনে এবার যাচ্ছি হচ্ছে আমরা বাড়ির দিক। আর দেখো বন্ধুরা, এখানে বড় মার পুজো হচ্ছে, আরতি হচ্ছে, আর আমি এখান থেকে নড়বই না। আগে এই বড় মার আরতি দেখবো, বড় মার প্রণামী বক্সে টাকা দেব, প্রণাম করব, তারপরে যাব। আর আজকে তো আমাদের কপালটা ভালো ছিল বন্ধুরা, আজকে তো বড় মার আবার একটু প্রসাদও পেয়ে গেছি। তো এই আর কি, দেখো বড় মার পুজো হচ্ছে, তো চলো দেখতে থাকো। চার আটি শাপলা নিয়ে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, রাস্তায় কি জ্যাম, আর হাতে আমার খিচুড়ি লেগে রয়েছে। তো রাস্তায় বড় মার ওখানে খিচুড়ি দিচ্ছিল, তো এক পাতা খিচুড়ি নিয়েছি লাইন দিয়ে, তো খুব একটা লাইন ছিল না আর কি। তো যাই হোক, খিচুড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মেয়ে খেয়েছি, খুব গরম, তো হাত ধোয়ার আর জল পাইনি, আর দোকান থেকে কিনে নিতে পারতাম, পাশে দোকান ছিল না, তো রুমাল দিয়ে ভালো করে হাত মুছে বাড়ি চলে এসেছি, এখন হাত ধোবো। তো যাই হোক, এখন পিন্টুদা বেরিয়ে গেছে, আর আমার জন্য চা করেনি, আমি চা করতে বারণ করেছি, পিন্টুদাকে বলে যে তুমি কফি খেয়ে চলে যাবে, আমার চাটা আমি এসে খাবো। তাই পিন্টুদা চা করেনি, এতক্ষণ দাঁড়িয়েছিল রাস্তার সামনে, আর ফোন করছে খালি কখন আসবে। তাই আমি বলছি, মেয়ে বলছে যে আসছি, বাড়ির সামনে আছি। তো আমরা ঢুকলাম, তারপরে গেল বাড়ি থেকে। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছি, সব পরে দেখাবো। আর শুধু সবজির মধ্যে কিনলাম 4 আটি শাপলা, তো 3 আটি 15 টাকা বলছিল, তাই বলছি কি 4 আটি দাও 20 টাকা, আমাদের পাড়ার। এই যে 4 আটি 20 টাকা দিয়ে নিয়েছি, তো কিছু বললো না, দিয়ে দিল সরু সরু, তা বলছি কি 4 আটি দিয়ে দাও 20 টাকার। আর অনেক কিছু কিনেছি, সেইগুলো হচ্ছে পরে তোমাদেরকে একদিন বসে দেখাবো। অনেক কিছু কিনছে, কিনে কিনে রাখছি, পরে বসে দেবো। আর মেয়ে অনেক কিছু কিনেছে, জামা ঠামা অনেক কিছু কিনেছে, তো মেয়ের জামা দেখাতে বারণ করেছে, বাবা দেখানো যাবে না, ওর জিনিস দেখানো যাবে না, আমারটা দেখাবো, আমি কি কিনেছি না কিনেছি আমি সবটাই দেখাবো তোমাদের। তো যাই হোক, চলো
ড্রেস চেঞ্জ করে নি, গরম লাগছে, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এর আগে বললাম শাপলা 3 আটি 15 টাকা চেয়েছে, আমি 4 আটি 20 টাকা দিয়ে এনেছি। তো ওটা 3 আটি 20 টাকা চেয়েছিল, আর আমি 4 আটি নিয়েছি 20 টাকা দিয়ে। তো 1 আটি আর কি বেশি নিয়েছি, এটাই বলতে চাইছিলাম। তো বক বক করতে করতে ভুলে গেছি। তো বন্ধুরা দেখো আমি আর চা খেলাম না, রাত হয়ে গেছে। তো ভাবলাম চলো একটুখানি ওই বিশাল মার্কেট থেকে এনেছিলাম একটু মোটা মোটা ম্যাগি। তো এটা কি ম্যাগি জানি না, প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল। তো মেয়ে করলো ম্যাগিটা, বললো মাম্মি চা খেতে হবে না, চলো আজকে আমরা এটাই টিফিন করি। তো দেখো একটু জুস নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই ম্যাগিটা খাবো আমি আর মেয়ে এখন খাবো। আর আজকে রাতে না ভাত খাবো না, এই ম্যাগিটা খেয়ে পেটে বেশি জায়গা থাকবে না। আর আমি না আসার সময় একটু রসগোল্লা আর একটু ফিশ ফ্রাই এনেছিলাম, তো ওটাই রাতের ডিনার হবে, মানে রাতের খাওয়া হবে। তো চলো এই যে রসগোল্লা আর আমাদের ম্যাগিটা গিয়ে খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 10টা 15। আর আমি না এগুলো খুলিনি, এখন খুলছি। পিন্টুদা বাড়ি ঢুকে গেছে, পিন্টুদা হাত পা ধুচ্ছে, আর আমি চলো খাবারটা বেড়ে নিই। পিন্টুদা ভাত খাবে আর একটা ফিশ ফ্রাই খাবে, আর আমি আর মেয়ে দেড়খানা করে খাবো। তো খেয়ে শুয়ে পড়বো, আর একটা করে রসগোল্লা খাবো। এটাই হয়েছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো রোজ রোজ না ভাত খেতে ইচ্ছা করে না বন্ধুরা, তো একটু মনে হয় যে এইগুলো খাই, খেয়ে রাতে শুয়ে পড়ি, এই আর কি। তো এমনিতেই একটু ম্যাগি খেয়েছি, আর ম্যাগিটা কি ভালো ছিল বন্ধুরা, প্রচণ্ড ঝাল ছিল জানো তো। তো যাই হোক নতুন জিনিস ট্রাই করলাম, ভালোই লাগলো। তো চলো রসগোল্লাটা ঢেলে রাখি, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে ফ্রিজে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।